গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের অ্যানিভার্সারি। তো আজকে লাঞ্চটা আমরা সবাই একসাথেই করব। তো আমি রেডি হয়ে গেছি, এখন কর্তামশাই রেডি হচ্ছে, তারপরেই আমরা বেরিয়ে যাব। তো দেখো আমরা কি কি করি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আজকে সবাই মিলে চলে গেছিলাম রাঙামাটি রেস্টুরেন্টে। তো দেখো, যারা নবদ্বীপে থাকো তারা তো চেনোই। তো ভিডিওটা আমি পরে করেছিলাম, কারণ যখন গেছিলাম তখন আমার হাতে অনেক ব্যাগ ছিল, সেই সময় ভিডিওটা নিতে পারিনি। আর এটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়ার ভাই, নীলাদ্রি ওর নাম। আর ওটা হচ্ছে নীলাদ্রির হবু বউ, আর এটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়ার মা, আমাদের কাকিমা। কাকিমার থেকে বান্ধবী বেশি। আর ওটা হচ্ছে নীলাদ্রির শাশুড়ি। আর শুভম এখন একটু লিয়ানকে নিয়ে ব্যস্ত। আর এই কেকটা স্পেশাল অর্ডার দিয়েছিলাম অসীমদার কাছে ওদের অ্যানিভার্সারির জন্য। আমি দুদিন আগেই দিয়েছিলাম, কারণ আমি জানি ওরা আজকে আসছে। সুপ্রমা বলছে আমিও একটা ভিডিও করে নিয়ে এলাম, ঠিক আছে কর। ওকে বললাম ডেকোরেশনটা তুই কর, তাহলে আমি ভিডিওটা করতে পারবো। তো দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। কিছু স্মৃতি এইভাবে যদি থেকে যায় জীবনে, জানি আজকে আছি কালকে নাও থাকতে পারি, আজকে ভিডিও করতে পারছি কালকে নাও করতে পারি, কারণ সবার একসাথে টাইমও হয় না। আর এই সুন্দর মিষ্টি মধুর সময়টাকে বেঁধে রাখার জন্য ভিডিওটা করা। তো তারপরে দেখো চলে এসেছে মালা। তো মালাটাও আমি ওকে একটা প্লেট দিয়েছিলাম, ও বলছিল যে একটা প্লেটে হবে না, কারণ একসাথে দুটো মালা দেবো না, দুটো প্লেটে দুদিকে মালাটা দেবো। আমি বললাম ঠিক আছে। আর ওইদিকে দেখো নীলু আর আমার বোন, মানে ওকে আমি বোন বলেই ডাকি, কি সুন্দর গল্প করছে। আর শুভমকে দেখো, ও তো লিয়ানকে নিয়ে একটু ব্যস্ত, কারণ আমরা এইদিকে রেডি করছিলাম সব কিছু। আর লিয়ান না মানে এক জায়গায় থাকবে না, এত লোক দেখেছে, ও পুরো রেস্টুরেন্টটাই একা একাই খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিল। তো এইদিকে দেখো সিঁদুরের কৌটোও রেডি হয়ে গেছে। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। আমার যখন বিয়ে ঠিক হয়, তো সেই সময় আমার বান্ধবী বলে যে না তুই বিয়ে করছিস, আমি একা থাকতে পারবো না। তো তার কিছুদিন পরেও ওর বিয়ের ডেট ঠিক হয়। আর ডেটটা ঠিক এমন ছিল, ওর ছিল 28শে জুন, আমার ছিল 1 জুলাই। তো সেই সময় কি হয়েছিল মানে ওর বিয়েতে আমি সেরকমভাবে আনন্দ করতে পারিনি, আমার বিয়েতে ও করতে পারিনি, কারণ দুজনার দুদিন পর একদিন পর পর বিয়ে ছিল। আর আমিও সেই সময় বাইরে বেরোতে পারিনি। অবশ্যই ওর বিয়েতে গেছি, কিন্তু হয় না বেস্ট ফ্রেন্ডের বিয়েতে সেরকমভাবে আনন্দ করব, সেই জিনিসটা আমাদের হয়ে ওঠেনি দুজনারই। আর ওর সাথে পরিচয় আমার 2017 থেকে। তো আমি জানি না, ও আমার কাছে খুব স্পেশাল একজন। ও আমার লাইফে আসার পর আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ওর সাথে যদি আমি 1 বছর 10 বছর কথাও না বলি, তাও আমাদের বন্ধুত্ব কেউ নষ্ট করতে পারবে না। শুধু ও বলে না, তার সাথে পারমিতা, সুপ্রমা ওরাও আছে। তো পারোকে খুব মিস করছিলাম, ও আসতে পারিনি বিশেষ কিছু কারণে। তারপরে আমি বললাম যে যাক তোরা কেকটা কেটে নে। কেটে নেওয়ার পর দুজনা দুজনাকে খাইয়ে দিচ্ছিল দেখো কেক, আর লজ্জাও পাচ্ছিল। আমাকে শুভম বলছিল আবার মালা পরাতে হবে। আমি বললাম হ্যাঁ পরাতে তো হবেই মালা, কিছু করার নেই। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো ওরা কীরকম মানে মালা পরাচ্ছে আর লজ্জা পাচ্ছে। আমার লজ্জা, সবেমাত্র 3 বছর হলো, এখন এত লজ্জা কিসের? তারপরে মালাটাও খুলে ফেললো। আমি বললাম আরে মালাটা খুললি কেন, এখনও সিঁদুর পরানো হয়নি। দিয়ে ওর মালাটাও নিজেই আবার পরে নিল। যাই হোক, সুন্দর একটা মুহূর্তর আজকে সাক্ষী থাকলাম। তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমাদের বন্ধুত্ব যেন এরকমভাবেই চিরকাল থাকে, আমরা যেন একসাথে সবাই এরকমভাবে থাকতে পারি। দেখো লিয়ানকে দেখো, একবার ওই মাথায় যাচ্ছে, একবার এই মাথায়, আর আমি ওর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছি। ও কিছুতেই জুতো পরবে না, ও এত বড় জায়গা পেয়ে খুব আনন্দ, ও একা একাই ঘুরে বেড়াচ্ছে। আর ও প্রচণ্ড ঘুমও পেয়েছিল, কিন্তু ও এত লোক দেখে সবার মাঝখানে ঘুমাতে চাইছিল না। তো ওই যে আবার চলে এসেছে দেখো। ও কিন্তু ফটো তুলতে একদম পছন্দ করে না। তুমি দেখবে যে সব কিছু ফটো ভিডিওতে ওকে বেশি দেখা যায় না। তারপরে আমাদের স্টার্টার চলে এসেছিলো, আর তার মাঝখানে দেখো সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আর আমি আর লক্ষ্মীপ্রিয়া আর লিয়ানকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওই যে আমার কর্তামশাই সবাইকে হাত নেড়ে নেড়ে কী যেন একটা বলছিল, যাই হোক আমি জানিও না কি বলছিল, আর সবাই মন দিয়ে বেশ শুনছিল। তারপরে আমাদের থালি চলে এলো। থালি বলতে আমরা রাইস, ডাল মাখনি, মাটন কষা, আর ওই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। উফ, দুপুরে বাঙালি তো একটু ভাত না খেলে ভালো লাগে না কাউরির, ওর জন্য দেখো আলু ভাজাটাও চলে এসেছে, সঙ্গে ছিল স্যালাড, আর তার সাথে ছিল মাটন কষা। তো আজকের দিনটা সবাই খুব আনন্দ সহকারে কাটালাম, সুন্দর একটা মুহূর্ত উম, কাটালাম সবাই একসাথে। তো আজকের ভিডিও এটুকুনি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।